দুদিনের সফরে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একাধিক পুজো উদ্বোধনের পাশাপাশি রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গেও বৈঠকে বসতে পারেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ত্রয়ন। যেমনটা আমরা দেখলাম যে দুদিনের সফরে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং একাধিক পুজো উদ্বোধনের পাশাপাশি তিনি বিজেপি নেতৃত্বের সঙ্গেও বৈঠকে কি বসতে পারেন, কি জানা যাচ্ছে? দেখো, সম্ভাবনা রয়েছে যদি পুজো উদ্বোধনের মাঝে তিনি সময় পান তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গেও তিনি কথা বলবেন। গতকাল রাত্রিরেই কিন্তু তিনি এসে পৌঁছন রাজ্যে এবং দমদম বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্ব। এবং আজকের যে পরিকল্পনা বা এখনো পর্যন্ত আমরা বিজেপি সূত্রে যে খবর পাচ্ছি যে তিনি রাজারহাটের যে পাঁচতারা হোটেলে রয়েছেন সেখান থেকে 10:35 কিন্তু বেরোবেন এবং সেখান থেকে তিনি সোজা চলে আসবেন সজল ঘোষের যে পুজো সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের যে পুজো 10:55 কিন্তু সেখানে তিনি অ্যারাইভ করবেন বা সেখানে তিনি পৌঁছবেন এবং তারপর 10:55 থেকে 11:15 অব্দি সেখানে তিনি পুজো উদ্বোধন এবং মণ্ডপ পরিদর্শন ইত্যাদি করার পর সেখান থেকে তিনি বেরিয়ে সোজা চলে যাবেন 11:30টায় কালীঘাট মন্দিরে এবং সেখানে তিনি পুজো দেবেন এবং তারপর সেখান থেকে ইজেডসিসিতে যেটা বিজেপির পুজো সেই পুজোরও তিনি কিন্তু উদ্বোধন করবেন এবং তারপর সেখানে 12:05 সেই পুজোর উদ্বোধন তিনি করবেন। 12:05 থেকে 12:25 অব্দি সেখানে থাকার কথা এবং সেখান থেকেই তিনি সরাসরি চলে যাবেন দমদম বিমানবন্দর এবং সেখান থেকে তার কলকাতা ছাড়ার কথা। তবে এর মাঝখানে অর্থাৎ বিমানবন্দরে বা ইজেডসিসিতে পুজো উদ্বোধনের পর বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে তিনি কথা বলতে পারেন। তুমি জানো এখনো পর্যন্ত কিন্তু শ্রমিক ভট্টাচার্য তার যে রাজ্য কমিটি সেই কমিটি কিন্তু এখনো পর্যন্ত তৈরি হয়নি, ফলে খুব স্বাভাবিকভাবেই যেখানে বছর ঘুরলেই নির্বাচন এবং অন্যদিকে রাজ্যের শাসক দল তারা কিন্তু ধীরে ধীরে একদিকে সংগঠন অন্যদিকে সাধারণ মানুষের সঙ্গে তাদের যে জনসংযোগ সেই কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। ফলে সেখানে দাঁড়িয়ে বিজেপিরও রাজ্য কমিটি বা শ্রমিক ভট্টাচার্যের যে টিম সেই ঘোষণাটাও খুব জরুরি এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অমিত শাহ তার যে প্রয়োজনীয় নির্দেশ সেই নির্দেশও বঙ্গ বিজেপি নেতৃত্বকে দিতে পারেন সময় পেলে, এমনটাও কিন্তু বিজেপি সূত্রে জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ রিমিক। ধন্যবাদ ত্রয়ন। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, দুদিনের সফরে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একাধিক পুজো তিনি উদ্বোধন করবেন, পাশাপাশি রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গেও তিনি বৈঠকে বসতে পারেন। বিজেপি নেতা তথা কাউন্সিলর সজল ঘোষের লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন দিয়ে শুরু করবেন এবং যেটা জানা যাচ্ছে 10:50 দিকে তিনি যাবেন লেবুতলা পার্ক এবং সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করবেন এবং জানা যাচ্ছে 12টার দিকে তিনি কালীঘাট মন্দিরে পৌঁছে দেবী দর্শন ও পুজো দেবেন। এরপর ইজেডসিসির পুজোর উদ্বোধন করবেন তিনি, যেটা বিজেপির পুজো বলে পরিচিত, সেই পুজোর উদ্বোধন তিনি করবেন এবং হোটেলে ফিরে মধ্যাহ্নভোজ সারবেন। তবে পুজোর কর্মসূচির মাঝেই রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠকে বসতে পারেন বলেই কিন্তু জানা যাচ্ছে।